গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এই যে বৌদির এটিএম আমার কাছে আছে, মানে বৌদি দিয়েছে টাকা তুলতে। চলো এই এটিএম কার্ড নিয়ে আর বৌদির টাকা নিয়ে বৌদির সাথে একটু মজা করি। তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে বৌদির সাথে কি করি। দেখো, আমি এসছি বলে লঙ্কা পোড়া নিয়ে এসছে। লঙ্কা পোড়া ধরাই দিয়েছে উনি। আমাকে কি লঙ্কা পোড়া দিয়ে দাঁড়াবে? পুরো হ্যাপি চলে এসছে লঙ্কা পোড়া। এরকম করে একজন গেস্ট এসছে তোমাদের বাড়িতে, ওই যে লঙ্কা পোড়াটা দিয়েছে আমাদের এই প্রীতি বৌদির বুদ্ধি, কিন্তু যে বিজয় আসবে লঙ্কা পোড়া দেবে, দৌড় মারবে। হ্যাঁ, দাঁড়া, তোমার সাথে কি হবে তুমি প্রস্তুত থাকবা। ঠিক আছে বৌদি, আমার সাথে টক্কর নিচ্ছে, মানে আমি প্যাং করছিলাম না, মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, তো আবার এর জন্য লঙ্কা পোড়া দিচ্ছে। আমার সাথে টক্কর নিয়ে পারে? আর যদি দাও, আমার সাথে পারবে না। প্রীতিবুদির বাড়ির থেকে চলে এসেছি, আর সারা প্ল্যান করছিল লঙ্কা পোড়া নিয়ে, লঙ্কা পোড়া দিচ্ছিল। আমি তো ওই টাইমে চলে যাচ্ছি, যে আমি যে প্ল্যান করছিলাম না, মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, লঙ্কা পোড়া দিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে লঙ্কা পোড়ার যে ধোয়া আমার আমার ওখানে দিয়ে দিত। তার মানে প্রীতিবুদি একটা প্ল্যান ছিল, তো প্ল্যান সাকসেসফুল হলো না, তার আগে আমি চলে এসেছি। আর বৌদির তো এটিএম কার্ড আমার কাছে ছিল, টাকা তো তুলতেও যায়নি, ওই প্ল্যান পুরো ক্যান্সেল হয়ে আছে। ভাগ্নি এখন ঘুমাচ্ছে, তো ঘুমাকে বেশি চিল্লামিল্লি করলে আবার জেগে যাবে। বিকির বাড়িতে মালটা মনে হয় ঘুমিয়ে পড়ছে। আমি এসএমএস করছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, গেটই খোলে না। তো চলে আসলাম এখন এই যে ছাদে। ছাদে দেখি মনি আর বৌদি কাজ করছে, তো এখানেও ওয়েট করছি, দেখি গেট কখন খোলে যাব। ওই যে বৌদি ওরা কাজ করছেন, মনি কার সাথে কথা বলছে। বন্ধুরা, এই যে বিকি বাবুর বাড়িতে আসলাম, বিকি বাবু তো নাক দেখে ঘুমাচ্ছিল, আর এইদিকে বৃষ্টি চা নিয়ে এসছে। বৃষ্টি, আমি তো চা খাবো না। না না, চা খাবো না। ঠিক আছে, না আমি তো চা খাবো না, ওই যে বিকি বাবুকে দিয়ে দাও। কারণ হলো যে সেদিন হলো ডিমের সাথে যা করছিল, না না, বিকি বাবুকে দিয়ে দাও। বিকি, বিকি আমি নিয়ে নি। বিকি, আমি চা খাবো না, চায়ের মধ্যে কিছু কিছু দিস নি তো চায়ে? হ্যাঁ, জানি বৃষ্টি কিছু দেবে না, এবার বিকির মতো মানে আমাদের বিকির থেকে বৃষ্টির বুদ্ধিটা একটু ভালো আছে। তুই যা দিয়েছিলি ঠিক আছে, এরপরে আমি কি দেবো তুই অপেক্ষায় থাকিস। হ্যাঁ, কি ঘুমটা কেন এমন লাগছে না হঠাৎ? ব্যাঙের মতো। তো আজকে আবার কোথাও যাবি নাকি? খেলা দেখতে যেতে হবে না? খেলা দেখতে চল, খেলা দেখে আসি। হ্যাঁ, খেলা শেষ তো আর কি। চা, হ্যাঁ, চা খেয়ে নাও বিকি বাবু। মাম্মাম খাবে না চা? ও, মাম্মাম তো চা খায় না, দুধ খাবে। ঠিক আছে, আগে চেঞ্জ করো, এটা তুমি নাও, ওটা আমি নিই। হ্যাঁ, না না, চেঞ্জ করো। এ বিকি, তুই তুই এটা নে, ঠিক আছে। জিভ দিয়ে জল পড়েনি। করতে কি হাতি করা যখন তখন করা যায়। মাম্মাম বুদ্ধি দিচ্ছে পাপাকে। ছোট্ট একটা এই নিয়েছো, আমি খাবো কি করে? না, খাইয়ে দাও, খাইয়ে দাও, শরীরটা। ভাই এবার আমি সত্যি টেনশনে পড়ে গেছি। কেন? চিন্তায়। কি হলো আবার? শরীর খারাপ লাগছে? মাথা ঘুরছে? না সব বলবো না, থাক। ঠিক আছে,
বুঝতে পারছি, ও হয় দুর্বল হয়। সব বুঝুন না, সব জানতা কাম সব আগে। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও বিকি বাবা, আবার পরে কথা হচ্ছে। তুমি খেয়ে নাও। আমরা খাচ্ছি, ওখানে দেখছো না? খাও খাও। না, খাওয়া না? এরা না খেলে নাই। এরা আগে আগে হলো তোমার মুখে দিই, তারপর বিকির মুখে। কেন? আমার মুখে দেওয়ার জন্য আমার বর আছে। আমিও আছি। আমি ওকে খাওয়াবো, ও আমাকে খাওয়াবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুই শালা বিধবা বিধবাই থেকে যাবি সারা জীবন। দেখা যাবে নেক্সট টাইমে, ঠিক আছে? আমাদের বিকি কিছু বলবে না, ওই সেদিন যেমন হাসি মুখে নিয়েছে হাসি মুখে থাকবে, ওটাই ভালো। চ্যালেঞ্জ রইলো তোমার হুম, সাথে। দেখি তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি। ওই যে আমার বন্ধু আছে সাথে আমার পাশে। তোমার বন্ধু হলে না বর আগে বেবি, তুমি কাজ সাপোর্টে আমি সবার সাথে সবার সাথে হয়তো এমনই জিনিস দুজনের সাথে হয়ে গেল। আমাকে কেউ ভরসা করো না। হ্যাঁ, আমি এখনো বলছি, তোমরা যে যা করো আমার সাথে করো, আমরা তো তাই বলি। আমার কোনো আপত্তি নেই। ওই ভরসা নেই, কিন্তু কিন্তু আমি করবো, ওটা কিন্তু তোমার নিতে হবে। আমার সাথে করে চলছাবড়া খায় যাবে। তখন আমি ভয়ঙ্কর প্রতিশোধ দেবো, আমি হেই করবো, আমি শুনে দেবো, এই করে দেবো, জুড়ে দেবো। ও ডায়লগ মজা হবে না। করে দেখাতে হবে, তাই তো? আর বিকি যেমন কখন কি করে বোঝা মুশকিল, প্র্যাঙ্কটা ওটাই তো। যেহেতু বিকি বারবার বলছে আর বিকির উপর ভরসা আছে, যেহেতু এটা প্র্যাঙ্ক করছে না, জানি কিছু দেয়নি, আর প্র্যাঙ্ক করলে তখন দেখা যাবে, দেখে নেবো। যাই খাওয়ার জিনিস খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে। গায়ে পড়ছে, হ্যাঁ, গায়ে পড়ে তো চা, ওই দাগ সামান্য পড়ে, জল, ইয়ে চা না, জলও এ গেঞ্জি দাগ হয়ে যাচ্ছে। ওই দাগ গেঞ্জি, হয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ, তাই তো। তাই তো মুচ্ছে। ও দেখাচ্ছে না ক্যামেরা ব্যাক করে। ওই জল, ওই বোতলটা তো যা বড় মুটকি, মানে তাই তো, সে খেতে গিয়ে জল পড়ে আসলো। মামা হয়েছিল তো, মামা তোমার হাতে? না, হয়নি। হয়নি? আমি অন্য বোতলে খাই না। ও, তোমার তো অন্য বোতল। ঠিক আছে বন্ধুরা, এই যে বিকির বাড়িতে আছে আর সে হাওয়া দিয়েছে, আর বাড়িতে যাবো ভাবছিলাম, ভাগ্নি তো বাড়িতে আছে, ফোন করে দিয়েছে বাবাকে যে সব কিছু বন্ধ বন্ধ রাখতে, এখান থেকে আর বেরোতে পারলাম না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। সেই বিকির ঘরে আটকে গেছে আমি, ওদিকে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? বন্ধুরা, সেই হাওয়া শুরু হয়ে আছে, জানি না ঝড় দেবে কিনা। ওই দেখো হাওয়া দিচ্ছে, আওয়াজ পাচ্ছে, এদিকে গাছপালা নড়েই যাচ্ছে, এই দেখো গাছপালা নড়ছে, ঠিক আছে? হাওয়া কি, কারেন্টটা এখন যাবে মনে হয়। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, এদিকে আমাদের বিকি আর বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এই কি এমন, হ্যাঁ ঝড় বৃষ্টির দিন না। ফটো তুলছে, ফটো। কি এলো, ভয় পাওনি? এই মেয়ে কি, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না তো, কিরণওয়ালা। ধরো প্রায় 4-5 ঘন্টা পরে কারেন্ট আসলো, শান্তি। আমি তো ভাবলাম আজকে কারেন্ট আসবেই না। বিকি ওরা তো মশাই টাঙিয়ে দিয়েছিল ঘুমানোর জন্য, এই মাম্মাম ঘুমিয়ে পড়বে, কারেন্ট আসলো, তাই তো? মাম্মামের নাচ দেখো, কারেন্ট আসলো বলে খুশি তো। এই এত সুন্দর ওয়েদারে যদি পাখার হাওয়া না খেয়ে যদি ঘুমাতে পারি, তাহলে কিসের বর্ষাকাল? কারেন্ট, তাই না? হ্যাঁ, রাত্রে তো ভাই পাখা দরকার। তাও তো কারেন্টটা আসলো বলে তাই। ঠান্ডা হোক। হ্যাঁ। ওটাই তো, নাহলে মনটা খুব খারাপ ছিল। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভালো হলো বন্ধুরা, কারেন্টটা আসলো। হ্যাঁ, কি হলো? যাই যাই বাইরে, আবার কি হলো? আগুন ধরছে। সব কেমন করছে ওরা সব? তুই যে আগুন ধরেছে? ওই যে আগুন চিচির করতেছে আর কারণ চলে যাচ্ছে। ওই দুটো তাল দেখে যায়। চলো চলো দেখি। এদিকে হলো ঝড় বৃষ্টি হলো, তার আগের থেকে জেগে পড়েছিল। হুম, ওই দেখো নারকেলের ডেকে ঝুলে আছে, ওরা আগুন জ্বলতেছে না তখন। ওই যে এই ডেকাটার জন্য। কি করবো, এই মাল তো আমরা তো ফেলতেও তো পারবো না। হ্যাঁ, কেউ খোঁজে তো নিতে আসে না, এই ডেকে ঝুলে আছে। একদিন 4 ঘন্টা না 5 ঘন্টা কারেন্ট নাই পাড়ায়।
হ্যাঁ বিশ্বকাপে হ্যাঁ সেই যে ওখানে গেলাম যে শ্যামলের সাথে দেখা হলো। আমরা পাগলা করতাম ধরাইছি। আমি এবার সত্যি কথা বলছি, আমি তো ইনভার্টার কিনে নেবো, আমি তরকারি নেই। হ্যাঁ আমার একটা কেউ আসে না পাড়াতে, কেউ বলতে পারে না যে এখানে গাছ মাছে ডাল আছে কেন ছাটাতে। এই লাইন চলে যাবে দেখবি। হ্যাঁ এখনই ফিউজ উঠবে, দেখ না একটু হাওয়া দেবে কিছু দেবে ফিউজ উঠে যাবে পুরো ওইখান থেকে রাস্তার উপর দিয়ে গাছে গাছ, তারের মধ্যে পুরো গাছে হ্যাঁ ওই দিকে পুরো গাছে গাছ। এই ঝড় তুফান আমার আসার আগেই গাছগুলো ছাড়তে হয়। তবে এটা তো আবার রিক্সও আছে তো, মানে এই করতে তো তার ছিঁড়ে কারোর গায়েও পড়তে পারে তো। দেখি লাইন হয়তো চলেও যেতে পারে আজকে, কারণ ওইবার হলো আমি বিকি আর প্রায় হলো আমরা দুইজন আর একজন ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, গিয়ে লাইন ফাইন ঠিক করা হলো, অনেক টাইম লাগছিল। হ্যাঁ ওটা ভিডিও করেছি, আর বাকি সব কি ভিডিও করেছি? না 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 তোমার হয়েছে না অফিসে ফোন করে করে কমপ্লেন, অফিসে ফোন করে কিছু হয় না। আসতে চায় না। বিশ্বকাপ অফিসে বাবা সারাদিন সকাল থেকে ছিল না। দেখো আমাদের বাড়িতে ঝড় বৃষ্টি হয়েছে। এই পাতা মাথা পড়ে, হ্যাঁ এই বৃষ্টি আজকে ঝাড় দিল বৌদি ওরা, কি অবস্থা। আর পাড়ার মানুষের সবার দরকার কারেন্ট। আরে টর্চে চার্জ ছিল না বেশিক্ষণ। সবাই মিলে একদিন বেরোতে পারছে না, একদিন বেরোবি তো সব হয়ে যায়। হুম যে সবাই মিলে গাছ মাছ একটু পরিষ্কার করে দিই। আমরা অনেকক্ষণ ধরে বিকির বাড়িতে আটকা ছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি হলো। আর এইদিকে স্বাভাবিক রাগের ব্যাপারই আছে। এইদিকে দেখো এখনো লাইন যায়নি, এই যে নাইকেলের ডেকে ঝুলে আছে। আর ওইদিকে হলে তারে তার ঘর্ষণ হচ্ছিল, পুরো আগুন ধরছিল এরকম। যায় না, পাড়ার কেউ ঠিক মতো বেরোতে যায় না। কালকে এইটা ফেলতে হবে, যদি কারেন্ট চলে যায় তখনই ফেলতে হবে। যাই হোক এখন বাড়িতে যাই, ভাগ্নির মুখটা তো দেখতে হবে না, কারেন্ট ছিল না, অনেকক্ষণ দেখা হয় না। রাস্তাঘাটের অবস্থা দেখো, পাতা মাথা পড়ে চারিদিকে। দেখো বাড়িতে এসে এদিকে গেট দেখো তালা দিয়া, কোথায় গেল সব কে জানে, নাকি ঘরের মধ্যে আছে কে জানে, ফোন করে দেখতে হবে। আমার মনে হয় আমি যেমন তালা দিয়ে যাই, বাবা মনে হয় তালা দিয়ে আছে, ওটাই ও আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে ঘরেই আছে। দে চাবিটা নিয়ে আয় তাহলে, চাবি দে। কই কে তালা দিয়েছে বাবা? ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে আছে। কখন গেছে? ঝড় বৃষ্টি হচ্ছিল তখনই। ও বন্ধুরা হাত পাও ধুয়ে তারপরে ভাগ্নির কাছে যাব। বাড়িতে এসে ভাগ্নিকে আমি নিজে হাতে দুধ খাইয়েছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কারণ সন্ধ্যাবেলার দিকে তোমরা দেখলে কেমন ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে আসছিল। যাই হোক বন্ধুরা, ও বন্ধুরা আরেকটা ভুলাক যে ছেড়েছিলাম, আমি বলছিলাম প্রীতিবতী কি রান্না করছে সেই গন্ধ বেরোচ্ছিল। তো ফার্স্ট কমেন্ট যে করবে তাকে আমি খাওয়াবো। ফার্স্ট কমেন্ট যে করেছে সেটা আমি স্ক্রিনশট মেরে রেখেছি, আর সে আমার ফেসবুক পেজ আছে, সেখানে কন্ট্যাক্ট করো, আমি তোমার সাথে দেখা হবে। আর বন্ধুরা আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধু।